My dear student, how are you all? আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটি সিম্পল ডেমো লেটার লিখে দেখাবো। এখানে প্রশ্ন হচ্ছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইওর মাদার। তো আপনাকে কি লিখতে হবে? রাইট অর্থ কি আমরা জানি সবাই। রাইট অর্থ হচ্ছে লেখা, লেটার অর্থ হচ্ছে একটি চিঠি, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, অ্যাবাউট সম্পর্কে, ইওর মাদার তোমার মা। তার মানে আমার বন্ধুকে লিখতে হবে আমার মা সম্পর্কে একটি চিঠি, সেটি আবার ইংরেজিতে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি দিয়ে দিয়েছি মাই ডিয়ার বিশ্বজিৎ। আপনারা আপনার বন্ধুদের নাম এখানে দিয়ে দিবেন, যে যার বন্ধু বা ফ্রেন্ড হন মাই ডিয়ার ফ্রেন্ড নামটা দিয়ে দিবেন। আই হোপ ইউ আর ওয়েল, আই ওয়ান্টেড টু রাইট টু ইউ অ্যাবাউট সামওয়ান ভেরি স্পেশাল। তো সামওয়ান ভেরি স্পেশাল ইন মাই লাইফ বাংলা করলে কি দাঁড়াচ্ছে? মাই ডিয়ার বিশ্বজিৎ, আমার প্রিয় বিশ্বজিৎ। আপনি আপনার বন্ধুর নাম দিয়ে দিবেন। আই হোপ ইউ আর ওয়েল, আমি মনে করি তুমি ভালো আছো। আই ওয়ান্টেড টু রাইট টু অ্যাবাউট সামওয়ান ভেরি স্পেশাল ইন মাই লাইফ। আই ওয়ান্টেড টু, আমি চাচ্ছি, রাইট লিখতে, ইউ তোমাকে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, সামওয়ান কেউ একজন, ভেরি স্পেশাল ইন মাই লাইফ আমার জীবনে, আমার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সম্পর্কে এখন আমি তোমাকে লিখব। তারপরে দেখুন, শি ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি। তো শি হচ্ছে তিনি, হার্ট অর্থ হচ্ছে আমাদের হৃদয়, অফ আওয়ার ফ্যামিলি তিনি আমাদের হৃদয়ের মূল। শি ইজ মাই মাদার, তিনি হলেন আমার মা। এখানে মার নামটা দিয়ে দিতে পারেন, মাদার্স নেম, যার মার নাম যেটা হবে সেটা এখানে দিয়ে দিবেন। মাই মাদার্স ইজ ভেরি গুড পারসন, মাই মাদার ইজ ভেরি গুড পারসন, আমার মা একজন খুব ভালো ব্যক্তি। শি লাভস মি ভেরি মাচ, শি তিনি, লাভস ভালোবাসেন, মি অর্থ আমাকে, ভেরি মাচ অর্থ খুব বেশি, তিনি আমাকে খুব বেশি ভালোবাসেন। শি ওয়ার্ক হার্ড ফর আওয়ার ফ্যামিলি, তিনি আমাদের পরিবারের জন্য অনেক বেশি কঠোর পরিশ্রম করেন। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ, আর হার্ড এখানে ওয়ার্ক হার্ড বলতে কঠোর পরিশ্রম বোঝানো হয়েছে। ফর অর্থ জন্য, আওয়ার অর্থ হচ্ছে আমাদের, ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, তিনি আমাদের পরিবারের জন্য অনেক পরিশ্রম করেন। শি অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট আওয়ার হ্যাপিনেস, হ্যাপিনেস অর্থ হচ্ছে খুশি, হ্যাপিনেস অর্থ খুশি, আর শি অলওয়েজ থিংস তিনি সব সময় চিন্তা করেন কি জন্য, অ্যাবাউট আওয়ার হ্যাপিনেস, অ্যাবাউট অর্থ সম্পর্কে, আওয়ার হ্যাপিনেস অর্থ আমরা যাতে সুখী থাকি। হার লাভ অ্যান্ড কেয়ার, তো এখানে হার থেকে লাভ অ্যান্ড কেয়ার আর বিগেস্ট সাপোর্ট ইন মাই লাইফ। হার অর্থ হচ্ছে তার, তার বলতে এখানে মায়ের ভালোবাসা বোঝানো হয়েছে, তার ভালোবাসা এবং যত্ন, কেয়ার অর্থ যত্ন, আর দ্য বিগেস্ট সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট করেছে, ইন মাই লাইফ আমার জীবনে। আই লাভ মাই মাদার ভেরি মাচ, আই লাভ আমি ভালোবাসি, মাই মাদার আমার মাকে, ভেরি মাচ তো খুব বেশি, প্রত্যেকেই সবার মাকে খুব বেশি ভালোবাসে। আই প্রে টু গড দ্যাট শি অলওয়েজ স্টে ওয়েল, আই প্রে আমি প্রার্থনা করি গডের কাছে, উপরওয়ালার কাছে, যে শি অলওয়েজ স্টে ওয়েল সে যাতে সবসময় ভালো থাকে, অলওয়েজ অর্থ হচ্ছে সবসময়। লেখার পর দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এইটুকুই। রাইটিং ফর ইয়োর লেটার, ওয়েটিং ফর ইয়োর লেটার, ওয়েটিং অর্থ হচ্ছে অপেক্ষা করা, ফর অর্থ হচ্ছে জন্য, ইয়োর লেটার তোমার চিঠির জন্য অপেক্ষা করছি, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু। এখন যে দেখে লিখছো তার নামটা এখানে দিয়ে দিবে, ইয়োর নেমটা দিয়ে দিলাম। তারপরে আসে চিঠির একটা ফর্ম লিখতে হয়, সেখানে বাম পাশে হবে ফ্রম, ফ্রম হচ্ছে থেকে, রাইট ইয়োর নেম তুমি যে লিখছো তার থেকে এখানে বসবে, ইয়োর অ্যাড্রেস তোমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবা, তুমি কোথা থেকে লিখছো, তোমার জায়গা কোথায়। টু এই পাশে হচ্ছে যাকে চিঠি পাঠাবো, যেমন প্রেরক এবং প্রাপক। রাইট ইয়োর ফ্রেন্ড নেম তোমার বন্ধুর নামটা এখানে দিয়ে দিবা, ইয়োর ফ্রেন্ড অ্যাড্রেস তোমার বন্ধুর অ্যাড্রেসটা এখানে, যাতে চিঠি কোথায় যাবে সেটা এখানে বসের উপরে ডান পাশে কোনায় একটা স্টাম্প লিখে দিতে হবে। এই হলো আমাদের সম্পূর্ণ চিঠি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বন্ধুর কাছে একটি মা সম্পর্কে চিঠি লিখবে। তাহলে সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।